কিছুদিন আগে চলে গেছিলাম কষে কষার যাদবপুর আউটলেটে। রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার দাবার খাওয়ার আমি খুব একটা পক্ষপাতী না হলেও এসেছি যখন তখন তো বাঙালি থালি অর্ডার করতেই হবে, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো মহাভোজ থালি। থালিতে ছিল সুগন্ধি চালের ভাত, তার সাথে বেগুন ভাজা আর আলু ভাজা, শুক্তো, সোনামুগ ডাল, ফুলকপির তরকারি, ভেটকি পাতুরি আর কাতলা মাছের কালিয়া। এছাড়াও ছিল লুচি আর পোলাও। আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা মাছের আর মাংসের, মানে ভেটকি মাছের পাতুরি তো থাকছেই, তার সাথে কাতলা কালিয়া বা চিকেন কষা অপশনাল। থালির প্রত্যেকটা খাবারেরই কোয়ালিটি আর টেস্ট বেশ ভালোই ছিল, আর কোয়ান্টিটিও মোর দ্যান সাফিসিয়েন্ট। ভেটকি মাছের পাতুরিটাও ছিল বেশ বড় সাইজের, আর গ্রেভিও ছিল বেশ অনেকটা, খেতেও কিন্তু যথেষ্ট সুন্দর। কাতলা কালিয়াটা খেতে হয়েছিল অনেকটা বিয়েবাড়ির স্টাইলের, তবে মাছের পিস আমার একটু ছোট লেগেছে। থালিতে চিকেন কষায় ছিল 2 পিস চিকেন, সাইজও বেশ বড় সড়ো। ভাত, লুচি, পোলাও আর ননভেজ আইটেমস সব মিলিয়ে একটা থালি কিন্তু দুজনের জন্য যথেষ্ট ভালোভাবে শেয়ারেবল। প্রত্যেকটা খাবারই ছিল একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিন, কিন্তু আমার শুধু এটাতেই মন ভরেনি। বেশ কিছুদিন আগে কষে কষারি অন্য একটা আউটলেট থেকে ট্রাই করেছিলাম গন্ধরাজ চিকেন। খেতে আমার বেশ ভালো লেগেছিল, তাই সেই ডিশটাই আবার অর্ডার করলাম পেটাই পরোটার সাথে। না, ভাববেন না যে এত খাবার একটা মানুষ কী করে খেতে পারে, কারণ আমি মেনলি এই খাবারটাই অর্ডার দিয়েছিলাম নিজের জন্য। বাকি খাবারগুলো রিভিউ দেওয়ার জন্য একটু একটু করে খেয়েছিলাম। গন্ধরাজ লেবুর ফ্লেভার আমার যে কোনো কিছুতেই বেশ ভালো লাগে, আর সেটা যদি চিকেন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। পেটাই পরোটাতে ওই তেল চুপচুপে ব্যাপারটা না থাকার জন্য এটা যে কোনো গ্রেভির সাথে টেস্ট করতে গ্রেভির ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যায়। গ্রেভিতে গন্ধরাজ লেবুর ফ্লেভার ছিল ভরপুর। টকের পরিমাণ খুব একটা বেশি না হলেও গ্রেভির টেক্সচার ছিল বেশ ক্রিমি। গরম মশলার খুব একটা আধিক্য ছিল না, তাই লেবুর ফ্লেভারটা খুব সুন্দরভাবে ইনফিউজড হয়েছিল গ্রেভিতে। চিকেনটাও ছিল বেশ টেন্ডার এবং তার মধ্যে গ্রেভির পুরো জুসটা ভালোভাবে ঢুকে গেছে। এক পোর্শনে 4 পিস চিকেন থাকে এবং চিকেনের পরিমাণও ছিল বেশ ভালো। থালিতে বাকি সব কিছুর সাথে দেওয়া হয়েছিল চাটনি, পাঁপড় আর একটা রসগোল্লা। এইসব দিয়ে মিষ্টি মুখ করে শেষ করলাম আজকের খাওয়া দাওয়া।